মর্নিং ফরচুনা ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আমি ঘড়িটা দেখছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে 8টা 2। আর আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো 8টা 2 বাজলে কি হবে, ঘুম থেকে আমি 6টা 22-এ উঠেছি। আর তোমাদের দাদা ভাই আমার থেকে 7 মিনিট আগে উঠেছে। ও 6টা 15-তে উঠেছে। উঠে তোমাদের দাদা ভাইয়ের রুটিন হলো দুটো গরুকে বের করলো, আর ছাগলটা এখনো গোয়ালে আছি, তো আমি বের করব। আর গোয়াল ঘরে এই জন্য রেখেছে যে সকালবেলা খুব ঠান্ডা, তো আর ছাগলটা গর্ভবতী আছে। আজকে তো অঘ্রাণ মাসের কত তারিখ, 28 তারিখ, পৌষ মাসে বাচ্চা হবে। তো ঠান্ডা লেগে যাবে ছাগলটাকে, হয়তো বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, মানুষের যেমনি গরু ছাগলেরও ঠিক সেই রকমই। তো সেই জন্য গোয়াল থেকে বের করে নিই। এখন রৌদ্র উঠে গেছে, তো এখন ছাগলটাকে আমি বের করব, বের করে গোয়ালটা নিব। তো তোমাদের দাদা ভাই ওই দুটো গরুকে বের করলো, ঘাস দিল, জল দিল, দিয়ে ব্রাশ ট্রাশ করে আর সোলারে জল আনতে গেল, 1 বালতি জল নিয়ে আসলো। এনে আমি আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার জন্য, আমার দেওরের জন্য, আজকে আমারও চা খেতে ইচ্ছা করছে। আমার হাতটা লেগে যাচ্ছে ফোনটা ধরে। তো আমাদের তিনজনের জন্য চা করলাম। তো তোমাদের দাদা ভাই আর আমি একসাথে চা খেয়ে নিলাম। আর আমার দেওরের জন্য চাটা ঢাকিয়ে রাখলাম। ওর ঘুম থেকে উঠতে লেট হলো, 7:30টার সময় ঘুম থেকে উঠলো। তো ততক্ষণে চা ঠান্ডা হয়ে গেছে। ও যখন মুখ ধুয়ে ঘরে ঢুকেছে ব্রাশ ট্রাশ করে, তখন তখন আমি চাটা ওর জন্য বসিয়ে দিলাম গ্যাসে গরম করার জন্য। আর চা বসিয়ে আমি কি করেছি, কাপড় ভিজাতে চলে গেছি। এদিকে এসে দেখছি চা শুকিয়ে বাটি পুরা পুরার মতো অবস্থা। আবার নতুন করে চা করলাম, করে তোমাদের ছোট দাদা ভাই মানে আমার দেওর চা খেয়ে এখন দোকান গেল। আর আমি এখন কাজগুলো করব, মানে কিছু কাজ হয়েছে, যেমন ঘর দুয়ার ঝাড় দিয়েছি, বাড়ির ভিতরটা, বাড়ির বাইরেটা, তারপর পুরো বাড়িটা তো মুছতে পারি না। এখন তো ওই একটু একটু করে দরজার কাছে মুছামুছি করলাম প্রত্যেকটা ঘরের। আর বাইরে ওই কাদার একটু লাপানি দিলাম, যেখানে মানে এখনো ঢালাই হয়নি, ওই রান্নাঘরের কাছে। আমার হাতটা সত্যি লেগে যাচ্ছে। তো তারপরে এঁঠো বাসনগুলো এখনও আছি, রাত্রেবেলা যে খেয়েছিলাম তোমাদের দাদাভাই, আমি, আমার দেওর। তো এঁঠো বাসনগুলো, চায়ের বাসনগুলো একসাথে মাজবো। আর তার আগে এখন গোয়ালটা নিতে যাব। গোয়াল নিয়ে তারপর দেখি, স্নানটা পরে করব, আগে গরুর রান্নাটা করব, তারপর স্নান করব। তো তোমাদের সাথে আর কথা হবে না। মোনার কথা মনে পড়ে গেল। মোনা এই প্রথমবার আমাকে ছেড়ে, মানে এক রাত ওর মানে ওর ঠাম্মির সাথে কালকে গেছে ওর ছোট পিমনির বাড়িতে। তো সোনাই তো মানে মাঝে মধ্যেই যাই। ওর ঠাম্মি যতবার ওর ছোট পিমনির বাড়িতে গেছে, আমার ছোট ননদের বাড়িতে, ততবার কিন্তু সোনাই ওর ঠাম্মির সাথে গেছে। হয়তো 2-1বার কোনো কারণে, প্রাইভেটের কারণে বা স্কুলের কারণে যায়নি, কিন্তু তত মানে প্রত্যেকবারই গেছে ওর ঠাম্মির সাথে। আর মোনা এই প্রথমবার গেল। তো জানি না রাত্রিটা কিভাবে কাটিয়েছে না কাটিয়েছে, টেনশন হচ্ছে এখন। আর ফোনে কথাও হয়নি, কারণ আমার ননদের ফোনটা খারাপ হয়ে গেছে, তো ফোনে কথাও হয়নি, খুব চিন্তা হচ্ছে। তো বিছানায় বসে আছি এই কারণে যে আমি ওষুধ খেলাম এখন সকালবেলা। কালকে সারাদিন ওষুধ খাইনি, সেই সকালবেলা খেয়েছি। সকালবেলা খালি পেটে ওষুধ খেয়েছিলাম, তারপর সকালের খাওয়ারের পরেও ওষুধ খাইনি, দুপুরেও ওষুধ খাইনি, রাত্রেও ওষুধ খাইনি। ইচ্ছে করেই ওষুধ খাইনি, রোজ রোজ ওষুধ খেতে একদম ভাল লাগে না। আর আজকে এখন খেলাম, খেয়ে সারাদিন খাবো কি খাবো না সেটা জানি না। তো যাই হোক, মোনা, সোনা, আমার শাশুড়ি সেই বিকেলবেলা আসার আছে। তো টেনশন হচ্ছে, আজকে গ্যাসে রান্নাবান্না করব। তো যাই হোক, তোমাদের সাথে আর কথা হবে না, কখন হবে না হবে, একাই কাজ করছি তো। তো এখন গোয়ালটা নিয়ে নিই, বেলা অনেকটা হয়ে গেল, রৌদ্র একদম, আর এমনিতেই ছোটো দিনের বেলা, রৌদ্র উঠে গেছে। ছাগলটা বের করবো, গোয়ালটা নিব। এখন বাজে 11টা 2, আর কি বলে স্নান টান হয়ে গেল। তো পুজোটা করব, কিন্তু তার আগে ভাত বসিয়ে দিব, কারণ আর ছাদে উঠেছিলাম ওই যে কাপড়গুলো মেলার জন্য। 2-4টা কাপড় কাচলাম, ট্যাডিগুলো কাচলাম, তো ওগুলো ছাদে দিয়ে দিলাম। আর খুব সাবধানে নামছি। তো এখন
একদিকে পুজো করব ঠাকুর ঘরে ঢুকে, আর অন্যদিকে গ্যাসে ভাত বসিয়ে দিব আমাদের তিনজনের। আজকে গ্যাসে রান্না করব। আর এই যে চুলে শ্যাম্পু করলাম, ওই জন্য গামছাটা দিয়ে আছি। একদিকে দুধটা বসিয়েছি, খুবই কম তাপে দুধটা গরম হচ্ছে। আর গোয়াল তো মানে কি বলবো, দুধ দিয়ে চলে গেল, সেই জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ছেড়ে দিয়েছি। আর ভাতে আলু সেদ্ধ করতে দিলাম। আর আমি স্নান করার আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে খেয়ে স্নান করেছি, কারণ পুজো টুজো করতে দেরি হবে। আর আমার দেওরও খেয়ে চলে গেছে, এই যে ওর থালা আমার থালা। আর ওটা হলো ওই সেন্টারে আজকে ডিম আর ভাত দিয়েছে, তো ডিমটা তোমাদের দাদাভাই খেয়ে নিল, আর ভাতটা ছাগলকে দিব। আর তোমাদের দাদাভাই খেতে চলে এসছে। তোমাদের দাদাভাইকে খেতে দিলাম ডাইনিংয়ে, কিন্তু ও টেবিলে বসে না খেয়ে চলে গেছে। দেখো একদম যেখানে রৌদ্রটা আছে, দেখো একদম চিহ্ন দেওয়া আছে, ওই যে ওইটুকুই জায়গায় শুধু রৌদ্র আছে, তো ওইখানে গিয়েই বসেছে। আসলে এখন শীতকাল তো, তো রৌদ্রতে খেতে একদম খুবই ভালো লাগে। আর এখনকার রৌদ্রটাও মিষ্টি। শাক রান্না করলাম। তো এই শাকটা কালকে যখন আমি রান্না করছিলাম, তখন মা গেছিল মাঠে, ছাগলের ঘাস এনেছে, আর এই শাকটা মাঠ থেকে তুলে নিয়ে এসছে। তো এটা হলো কি বলে, লাফার শাক, লাফার বনচুকো দিয়ে এই শাকটা রান্না করলাম। তো ভাত ভাত আর এই শাকটা হলো। আর ততক্ষণে আমি পুজোটা সেরে নিলাম। আর এখন ওই যে কড়াইয়ে তেল গরম হচ্ছে, আলু বেগুন ফুলকপি দিয়ে একটা তরকারি করব। আর পরের রেসিপিটা পরে বলবো, এখন রেখে আছে মিটকেসে। তরকারিটা রান্না করতে করতে মনে হলো আজকে তো মা নেই, খাবো তো আমরাই, তোমাদের দাদাভাই আমি আমার দেওর, তাহলে তরকারিতে ধনেপাতা না দিলে হয়? আর ধনেপাতা যে তরকারিতে দেওয়া যায় না, সেই তরকারির স্বাদই আলাদা। তো সেই জন্য ধনেপাতা তো আছেই বাড়িতে। তো ওই যে একটা একটা করে বেছে আর একটু কেটে, গোটা গোটা দিব না, আবার কেটে আর তরকারিতে দিব। আলু ফুলকপি টমেটো ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে ব্যাস। করছি মুসুর ডালের বড়া, কিছু বড়া ওখানে ভেজে রাখলাম। আর এই যে আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়ে মাখবো। আর ওই যে শাক মা যে এনেছিল, ওই শাকটা রান্না করলাম। আর আলু ফুলকপি তরকারি, মানে এগুলোই রেসিপি, আলু ফুলকপি তরকারি, শাক, ডালের বড়া, মুসুর ডালের বড়া, আর আলু সেদ্ধ ভাত। রান্না বান্না পুরো শেষ, এবার ঘষা মাজার পালা। তো এই যে গ্যাসের ওভেনগুলো নিয়ে নিলাম, কড়াই টড়াই যত কিছু আছে রান্নার বাসন সব নিয়ে। আর এই যে লাইটটা অফ করে দিলাম পিছন দিকের বারান্দার। আর ঘরের লাইটটা থাকলো, এখন চললাম কলতলায়। তোমাদের দাদাভাই ছাদ থেকে ওই যে ছাদে জল ঢালতে গেছিলো, ওই বট পাকুড়ের গাছে পুজো করতে। তো সব কাপড়গুলো টেনে নিয়ে আসলো, ঢপটা ওখানেই ছিল। তো কাপড়গুলো এখন গুছাবো না, ওই সন্ধ্যের পরে গুছাবো, সন্ধ্যেটা দিয়ে। আর ওই যে জানলার পর্দা দিয়ে দিলাম, জানলা লাগিয়ে দিলাম, কারণ একটু পরেই সন্ধ্যে লেগে যাবে। ঘরেও ওই যে জানলাটা লাগিয়ে দিলাম, মায়ের ঘরে আবার পর্দা নেই। আমার দেওরের ঘরে এখনো বাকি আছে, ওর ঘরে দিব, দিইনি, দিয়ে দিই। বাসন টাসন সব গোছানো হয়ে গেছে। আর এই দেখো তোমাদের দাদাভাই দুপুরবেলা 15 কেজি চালের মুড়ি ভেজে এনেছে, মুড়ি কি মেশিন থেকে। তো ওই মুড়িগুলো চালবো। চাল নিয়েছি চালের বস্তা থেকে, কিন্তু চালের বস্তাটা বাঁধিনি, রান্না করার সময় রান্না করে নিয়েছি, বাঁধতে ভুলে গেছি, খুব তাড়াহুড়ো ছিল আমার।
তিনজন না চারজন চারবারে খেলাম। তোমাদের দাদা ভাই আর আমি একসাথে খেলাম, আর বুবাই সব শেষে খেলো, আর আমার দেওর মানে মধু, তোমাদের ছোট দাদা ভাই, ও সবার আগে খেয়েছে। এবার খাওয়া দাওয়া করে ইচ্ছে করছে না যে কোনো কাজ করি, কিন্তু না করলেও হচ্ছে না। তো শরীর আর আমাকে সাথ দিচ্ছে না, শরীর বলছে যে বেবি একটু আরাম কর, কোনো কাজ করিস না। কিন্তু এই যে খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজলাম, গোছালাম, তারপরে মুড়িটি চাললাম, এই যে বস্তাটা এখন বেঁধে দিব। আর এখন আবার সন্ধেটা লেগে যাচ্ছে, এখনো লাগেনি ঠিক মতো, এখন সন্ধে দিব, কিন্তু শরীর আমার আর সাথ দিচ্ছে না। তবু তো গস্তারিগুলো আমার দেওয়া ঢুকালো গোয়াল ঘরে, শুকিয়ে গেছিলো তো ঢুকিয়ে দিল। আর গরু ছাগল গোয়ালে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু গোয়াল ঘরে দরজাটা লাগাইনি, এখনো লাগাবো, আমি লাগাবো একটু পরে। মা, সোনা, মোনা আর আমার একটা ভাগ্নি আসলো, তোমাদের পরে দেখাচ্ছি। তো এক্ষুনি আসলো, আমি সন্ধ্যেটা দিচ্ছিলাম আর আসলো, আর এসে ওই ড্রেস পরি, এই দেখো, ওটা আমার ভাগ্নি, আর এর তো সোনাই, আর এদিকে মোনা। তো এই ড্রেসগুলো পরেই আবার যাবে বিয়ে বাড়ি। আমার আজকে কাকু, ছোট কাকুর মেয়ের বিয়ে। তো ছোট কাকুর ছোট মেয়ের বিয়ে, আমার বোনের বিয়ে। তো আমি তো এরকম শরীর নিয়ে যেতে পারবো না, সেই জন্য গেলাম না। আর তোমাদের দাদা ভাই আর এই যে এরা দুজন, আর এদিকে মোনা, মানে সোনা মোনা আমার ভাগ্নি যাচ্ছে এখন ভোজ খেতে। তো তোমাদের দাদা ভাই এখনো দোকানেই আছে, আমাকে ফোন করলো যে এরা এসছে কিনা, এদের জন্য অপেক্ষা করছিল। তো এখন আসলো বললাম, তো এখন দোকান থেকে আসছে, রেডি হয়ে যাবে বিয়ে বাড়ি।